ওকে, আজকের ক্লাস হচ্ছে আমাদের 20 নাম্বার ক্লাস। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা একটু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব, মানে হচ্ছে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং করতে গিয়ে ধোঁকার শিকার হব। হ্যাঁ, সেই বিষয়টা আজকে নিয়ে একটু আলোচনা করব এবং হচ্ছে আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে অনেক লেয়ার স্টাইল নিয়ে কথা বলবো। তারপরের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা প্রজেক্টে চলে যাব। হ্যাঁ, আহ, আশা করি ইনশাল্লাহ এই ফটোশপের বেসিকের আজকে হচ্ছে আমি লাস্ট ক্লাস নেব। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট মেসেজ আপনাদেরকে দেওয়া দরকার মনে করছি, সেটা দিব। প্রথমত হচ্ছে আপনারা এই যে এমডি নুরুদ্দিন এসকে বলছে যে একজন সে ফেসবুকে দেখছে যে ফ্রিল্যান্সার লাগবে, সে নক দিছে, তাকে নক দিছে, মেসেজ দিছে। তো কিছু মানুষ হচ্ছে অযথা হতে ফ্রড আর কি হচ্ছে স্ক্যাম আসবে। বিশেষ করে এগুলার বাড়ি হয়ে থাকে হচ্ছে আপনার নাইজেরিয়ান। হ্যাঁ, বেশিরভাগ হয়ে থাকে নাইজেরিয়ান কোনো ক্লায়েন্টের কাজ নেবেন না, কখনই নেবেন না। আর যদি আসলে তারা ট্রাস্টেড একটু কম হয়, যদি আবার ট্রাস্টেড হয়ে যায় তখন দেখা যায় তারা খুব ভালো কাজ দেয় এবং তাদের দেশের আসলে জিডিপি আমাদের দেশ থেকে আরও অনেক কম, তাইলে তাদের কাজ করলে আপনার পোষাবে না। তো আপনাদের টার্গেট থাকবে ইউনাইটেড স্টেট, দেন হচ্ছে ইউকে, কানাডা, এই টাইপের দেশের কাজগুলো নেওয়া, বা অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আপনার হচ্ছে ইংল্যান্ড, এই টাইপের ক্লায়েন্টের কাজগুলো নেওয়ার ট্রাই করবেন। ইন্ডিয়ার কাজও, ইন্ডিয়া আমাদের পাশের দেশ, ইন্ডিয়ার কাজও নেবেন না। যদি আসলে একদম যদি না পান, তখন দেখা গেল যে ইন্ডিয়ার যদি আপনার সেই ক্লায়েন্ট যদি ভালো হয়ে থাকে, তো সেটা হয়তো বা হতে পারে। যেমন আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, যেটা নুরুদ্দিন আজকে একটু আগে বলতে চাইছিল। সেটা হচ্ছে আমাকে একদিন একটা ক্লায়েন্ট এসে, আমি তখন নতুন নতুন অবস্থায়, বলছে যে পিডিএফ, ইমেজ থেকে পিডিএফ করে দিতে হবে। তো আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নেই, কত দিবেন? বলতেছে $2000 দিবে 100 পেজের জন্য। তো আমি তো নতুন, বাহ, $2000 দিবে, আমি শুনে তো পুরাই অবাক। আমি বলছি তাহলে করতে কি, করতে তো আমার বেশি না 2-4 ঘন্টা লাগবে। তো সে আমার অফার দিয়েছে, আমিও পাগল হয়ে গেছি। আমি সেগুলো করে বলতেছে টেলিগ্রামে তার সাথে যোগাযোগ করতে। আমি টেলিগ্রামে গেলাম, সে আমাকে প্রথমে একজনের সাথে অ্যাড করাইলো। বলছে উনি হচ্ছে আমাদের অফিসের সিইও, সরি অ্যাসিস্ট্যান্ট, অফিসের অ্যাডভাইজার ম্যানেজার আর কি। তো অ্যাডভাইজার, তার সাথে কথা বলতে ওকে, সে মানে একজন ব্যক্তি আর কি, সে নিজেই হচ্ছে অ্যাডভাইজার, নিজেই হচ্ছে সিইও, নিজে কোম্পানির সব কিছু। তো সে আমারে বলছে আচ্ছা ঠিক আছে। আমি যখন পিডিএফ সেন্ড করছি, বলছি যে প্রথমে ইমেজগুলো দিছি, দিয়ে বলছে তুমি যদি পেমেন্ট করো তাহলে তোমাকে আমি পিডিএফগুলো দিয়ে দেবো। তখন সে বলছে যে ঠিক আছে, তোমার যাবতীয় ইনফরমেশন দাও, তুমি কি পেপালে নিবা না হচ্ছে তুমি ইয়াতে নিবা, বাইন্যান্সে নিবা, নাকি হচ্ছে তুমি পেওনিয়ারে নিবা। তো আমি বলছি ঠিক আছে, আমি পেওনিয়ারে নেব। তো আপনি পেওনিয়ারের অ্যাকাউন্ট, তো আমি আমার পেওনিয়ারের সব ডিটেলস দিছি। দেওয়ার পরে বলতেছে আপনাকে টাকা দিবে হচ্ছে আমাদের ওনার, তার সাথে কথা বলুন। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমি তার সাথে, সে আমাকে আরেকটা ইয়াতে টেলিগ্রামে অ্যাড করলো, সেখানে গেলাম, গিয়ে তাকে নক দিলাম যে এমন এমন একজনে বলছে তোমার কাছ থেকে আমার পেমেন্ট নিতে, আর আমার কাজের ডিটেলস হচ্ছে এটা 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 এটা। তো সে বলছে ঠিক আছে, আমাদের কোম্পানির একটা অফার আছে, অফারটা হচ্ছে তুমি আমাদেরকে ইয়ে করবা, $100 দিবা, $100 দিলে তোমাকে আমরা হচ্ছে $2000 দিব। $100 আমাদের যাবতীয় তোমার টাকাটা পাঠানোর জন্য খরচ যাবে, এই জন্য তুমি আমাদেরকে $100 পে করলে আমরা হচ্ছে বাকি তোমার $2000 দেবো। তো আমি তো তখনই বুঝে ফেলছি, যেহেতু বাংলাদেশে বিকাশ মাঝে মাঝে ফোন দেয়, বা এই একজন দুইজন ফোন দেয়, আমরা তো এই সমস্ত ফ্রডের সাথে আগের থেকেই পরিচিত। তখন আমি ওনাকে বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি পাঠাবো, মানে আমি জানার জন্য বিষয়টা আর একটু খুঁটিনাটি, তখনই বুঝছি যে এটা ফ্রড। তো সে আমাকে বলছে ঠিক আছে তুমি আমাকে, আমি বলছি আমি কীভাবে পাঠাবো, আমার তো আপনার পেনিয়ারে তো, আমার পেনিয়ারে তো ডলার নেই, আমার হচ্ছে আছে এই জায়গায় বিডিটি, আমি টাকা কিভাবে পাঠাবো, আমার কাছে তো ইয়া নেই, ডলার নেই। তো বলতেছে আচ্ছা পেপাল ইয়াতেও নাই, পেপালেও নেই। আমি বলছি না, তাহলে এক কাজ করো, তুমি আমাদেরকে বাইন্যান্সে পাঠাও। বাইন্যান্সে কিন্তু বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যায়, বিকাশে সেটাকে ডলার করে পাঠানো যায়। তো
সে আমার একজন বাইন্যান্সের বিকাশের নাম্বার দিছে, ওই মানে বাইন্যান্সে হচ্ছে সে ওইখান থেকে বসে বাংলাদেশের একজন বাইন্যান্সের যারা হচ্ছে বাইন্যান্সের ডলার বিক্রি করে বিকাশ এগুলো সার্চ দিলেই বেরিয়ে যায় কে হচ্ছে ডলার বিক্রি করে। তো তার বিকাশ নাম্বারটা আমাকে দিছে, বলছে এটা হচ্ছে বিকাশ নাম্বার আমাদের, তুমি এইটাতে পাঠাও, পাঠাইলে সে আমাকে দিয়ে দেবে। তো আমি কি করছি, আমি ওই বিকাশের নাম্বার দিয়ে ওনাকে ফোন দিয়ে বলছে ভাই এমন 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 এমন। তো বলছে ভাই শুধু শুধু আপনি টাকা পাঠায়েন না, ওরা হচ্ছে ফ্রড, এইভাবে হচ্ছে টাকা নেয়। বলছে ভাই তা তো ঠিক আছে, বাকি জানার জন্য। তো এই হচ্ছে অবস্থা। তো এই হয়রানিটা যেন আপনারা না হন, তো আমি এই কথাটা আগে বলে দিলাম। এই টাইপের কিছু ফ্রড স্ক্যামার আসবে আপনাদের সাথে, নতুন নতুন যারা ফ্রিল্যান্সার তাদেরকে এইভাবে বোকা বানাবে। সরাসরি ক্লায়েন্টের সাথে যদি হ্যাঁ ফেসবুকে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়, তাই বলে কি ফেসবুকে ক্লায়েন্ট পাওয়া যাবে না? ফেসবুকে ক্লায়েন্ট পাওয়া যাবে বিভিন্ন হচ্ছে গ্রুপগুলোতে, বাইরের রাষ্ট্রের গ্রাফিক ডিজাইনের গ্রুপগুলোতে হবেন, অনেকে দেখবেন পোস্ট দেবে, হ্যাঁ ঠিক আছে দরকার, তখন তাকে সরাসরি বলবেন যে ঠিক আছে তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে আসো, কিংবা আমার সাথে জুমে মিটিংয়ে আসো, কিংবা তুমি আমার সাথে গুগল মিটে আসো, তোমার সাথে আমি একটা ভার্চুয়াল মিটিং করব, কয়টা বাজে তুমি যখন ফ্রি থাকবে তুমি একটা টাইম আমাকে বলবে, তোমার কাজ সম্পর্কে তুমি আমাকে বুঝিয়ে বলবে, আমি তোমার সাথে একটা মিটিং করতে চাই। আর তুমি যখন ফ্রি থাকবে আমি তখনই তোমার জন্য মিটিংটা ফিক্স করে দেব। তো এইভাবে কথা বলে ক্লায়েন্টকে, যদি আপনারা আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিতে চান তাহলে এইভাবে কথা বলে তাদেরকে হ্যান্ডেল করতে হবে। তো অযথা যদি বলে টেলিগ্রামে আসো, তোমাকে আগে কাজগুলো সাবমিট করো, এই করো ওই করো, ভংসং বলার সময় নেই। বলবেন যে স্টিল নাও কথা বলবেন যে ঠিক আছে তুমি ইয়া করো, তোমার যেহেতু কাজ আমি করব, আমার এটা হচ্ছে পোর্টফোলিও, আমি তোমাকে আমার বিগত কাজগুলো হচ্ছে আমি তোমাকে ইয়া করলাম, আমি তোমাকে সেন্ড করলাম, তুমি ইয়া করো আমার সাথে সরাসরি মিটিংয়ে বসো, তোমার কী কী সমস্যা, তোমার কোম্পানির কী লাগবে সেটা তুমি ইয়া করো। সো এইগুলো হচ্ছে একটা সিস্টেম। একটা সিস্টেম হচ্ছে ওই যে আমি বললাম যে কিছু কিছু ব্লগার বা কিছু কিছু ইয়ার সাথে কীভাবে যুক্ত হবেন, এটা আমি আরেকটা ক্লাসে দেখাবো। তো আশা করি এতটুকু বুঝছেন যে যদি কোনো ক্লায়েন্ট যদি দেখেন ফেসবুকে খুবই আবেগী হয়, নুরুদ্দিন এসকের মতন নতুন ফ্রিল্যান্সার যারা আছেন আপনারা সবাই যখন কাজ করতে যাবেন এই জিনিসটা মাথায় রাখবেন, অযথা যেন আপনাদের সময় লস না হয়। কি বুঝতে পারছেন? ঠিক আছে। বাকি আপনারা কে কতটুকু কাজ করছেন আমি এখন একটু আপনাদের আগে হোমওয়ার্কগুলো একটু দেখে নিই, দেখা যায় পরে সময় থাকে না। এখন পেন্ডিং আছে, এটা কে কে আপলোড করছে? 2 ঘন্টা আগে, অথচ আমি দেখিনি। ওকে, ভাইয়া ভিডিও কি চালু আছে? হ্যাঁ হ্যাঁ ভিডিও চালু আছে, রেকর্ড চলছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড চলছে। ওকে, তানজিনা বৃষ্টি মুভি পোস্টার তৈরি করছে। মুভি পোস্টারের সাইজ তো এটা না, এটা তো আপনি 1080 বাই হচ্ছে ইউটিউবের রিলসের সাইজ নিয়ে ফেলছেন। কখনো মুভির থাম্বনেল, এই থাম্বনেল, হ্যাঁ এই লেখা টাইটেল বলেন, এটা কখনো এই সাইডে হয় না। হ্যাঁ মানুষ কি লেখছে, এটা কি মুভি, আমি তো মুভি দেখি না কখনো। আচ্ছা যাই হোক, আপনি যদি মুভি সোশ্যাল মিডিয়া মুভি পোস্টার লিখে যদি আপনি সার্চ দেন, ওকে দেখছেন, আপনারা আইডিয়া নিতে পারেন। এই ধরেন এই যে একটা মুভি পিকচার, ফ্রি পিকে সরাসরি নিয়ে যাবে। এই যে দেখেন সেটা হচ্ছে এআই দিয়ে তৈরি করছে, হ্যাঁ এই ইমেজগুলো হচ্ছে এআই জেনারেট। মুভি ইয়াটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, আপনারা আশা করি এটা পারবেন, একদম সহজ এই থাম্বনেলটা তৈরি করা। আমি যদি কপি করে নিয়ে আসি, ওকে খেয়াল করেন, দেখেন এইখানে যেইগুলো দিছে, এই পোস্টারটা যেভাবে ডিজাইন করছে, এই পোস্টারটা আপনারা এই যেই সে অ্যালাইনমেন্টগুলো ইউজ করছে,
হ্যাঁ, সেগুলোকে আপনারা করতে পারবেন কিনা সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন, ফার্স্ট অফ অল খেয়াল করতে হবে ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ডটা কি হবে। এই যেমন ব্যাকগ্রাউন্ডে সে কী দিছে, এইখানে হচ্ছে কিছু, প্রথমে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়েছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে হচ্ছে সে মার্চ করছে, মানে হচ্ছে মাস্কিং করে এখানে হচ্ছে সে একটা হচ্ছে আপনার কি বলে এটাকে, আগুন আর কি, আগুনের গ্রিন স্কিন, হ্যাঁ, গ্রিন স্কিন ফ্লায়ার লিখে যদি আপনি সার্চ দেন তখন হচ্ছে এই টাইপের কিছু টেক্সচার চলে আসবে। তো এই টেক্সচারটা উপরে দিছে, দিয়ে হচ্ছে এটাকে হচ্ছে সে মাল্টিপ্লাই করে দিছে বা ওভারলে করে দিছে, দিয়ে ইয়ে করে ফেলছে, ইমেজ নিচ্ছে, এই সেম ইমেজ এটাকে হচ্ছে এটা এক পাশে ওইটা আরেক পাশে করে দিছে, এটা দুইটা তো মনে হয় সেম মানুষ, হ্যাঁ, মাঝখান দিয়ে ইমেজের এই যে মাঝখানে এইটাকে সে আরেকটা শেপ নিছে, শেপের সাথে এটার সাথে মাস্কিং লেয়ার মাস্ক করে দিছে, হ্যাঁ, এই যে টিপে এটা অল বাটন ধরে সে হচ্ছে লেয়ার মাস্ক করে দিছে, দিয়ে হচ্ছে এটাকে এই ইমেজের ভিতরে নিয়ে আসছে, হ্যাঁ, এই যে সে দাগ দিছে যে মাঝখানে, এটা আলাদা করে দিচ্ছে। এখানে 3টা পিকচার সে অ্যাড করছে, জাস্ট একটা টেক্সচার দিছে, এখানে সে ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক ব্রাশ ইউজ করে এই জায়গায় মুভি টাইটেলটা দিছে। একদম আপনারা একদম খেয়াল করে দেখেন, এই যে এই লোকের উপরে দেখেন সে ব্রাশ মারছে, মেরে তাকে হচ্ছে একটু করে দিছে। ওকে, এখন এই ইমেজগুলো তৈরি করছে কিভাবে, এটা তো এআই ইমেজ, হ্যাঁ, এবং এই ইমেজগুলোর এই যে উপরে দেখেন এখানে সূর্যের আলো দিছে, মানে আগুনের আলোটা তার চেহারার উপরে পড়ছে। তো এগুলো তো আপনাদেরকে দেখাইছে কিভাবে চেহারার উপরে আলো ফলাইতে হয়, এগুলো তো আপনারা দেখছেন। এবং আমরা আরও অ্যাডভান্স যখন যাবো, ওয়ার্কে যাব, যখন আমরা হচ্ছে প্রজেক্টে যাব, তখন করে আরও দেখাবো যে কীভাবে এইভাবে এই যে গালের উপরে হালকা ফালাইছে, কপালে ফালাইছে, এগুলো কীভাবে দিছে সেগুলো দেখবো। তাছাড়া ওভারঅল আশা করি আপনারা এই ইমেজগুলো তৈরি করতে পারবেন, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে, তো বৃষ্টির এই জায়গায় হচ্ছে প্রথমত হচ্ছে এই মুভির নাম কখনো এই সাইডে হয় না, একদম সব কিছু মোটামুটি যাই কুদ্দুর ফুটায় নিয়ে আসছেন, এটা একদম ভালো হয়নি। ওকে, এটা একটু খেয়াল রাখবেন। তারপর একটা লাইক দিয়ে দিলাম, যত কষ্ট করে করছে। এটা সুন্দর হয়েছে, এটা আমি দেখে ভালো লাগছে, একদম সিরিয়াস কথা, একদম মন থেকে বলছে, এটা ভালো লাগছে। বাকি হচ্ছে এই লেখা আমি পড়তে পারতেছি না, হ্যাঁ, আপনি যে লরিমের যেটাই দিয়েছেন এটা পড়া যাচ্ছে না। তো আমি যদি পড়তেই না পারি তাইলে কি আমি কিভাবে বুঝবো যে এই পোস্টারটা কিসের? এক তো হচ্ছে পোস্টার বলে দিচ্ছে এটা কিসের ডিজাইন, কী জন্য করা হয়েছে, আরেকটা হচ্ছে আমার কিছুটা লেখা তো পড়তে হবে। এই যে এটা এই মিডলে না হয়ে বৃষ্টি আক্তার, এই লেখাটা এই মিডলে না হয়ে এটা এই একদম এই কর্নারে হতে পারতো, তাহলে আর একটু সুন্দর হতো, বুঝতে পারছেন? কিংবা এই লেখাটা হচ্ছে এইভাবে লম্বা দিতে পারতেন 2 লাইনে, তাহলে আরও সুন্দর হতো। তো আশা করি বৃষ্টি আক্তার বুঝছে। এটা মনে হয় ইউটিউব দেখে ক্লাস করছে। ওকে, এমডি রবিউল ইসলাম, রবিউল, পোস্টার সবই ঠিক আছে, বাকি এই যে মিলিয়ন ভিউজ, 34 মিলিয়ন ভিউজ, এটা রেট দেওয়ার কি হলো? এটা হয় না। আর এই কালারটা ফুটে নাই, আর এই ফন্ট চেঞ্জ করতে হবে, হ্যাঁ, ভালো ফন্ট নামাইতে হবে, এবং এই লেখাগুলো এইভাবে না, থাম্বনেইলে এইভাবে দেয় না। আপনি এটার নিচে একটা শেপ দিতে পারতেন, এইখানে একটা শেপ দিবেন, এটার নিচে শেপ দিয়ে এটাকে হচ্ছে আপনি স্টাইলে গিয়ে আপনি কি বলে এটাকে মোশন ব্লার করে দিবেন। মোশন ব্লার করে দিলে খুব সুন্দরভাবে একটা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হবে, হ্যাঁ, শেপটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হবে। তখন ওইটার উপরে যদি আপনি লেখা দেন তাহলে সেই লেখাটা ফুটবে খুব সুন্দর করে। ওকে, এমনি চেষ্টা ভালো করছেন, এটা সুন্দর হয়েছে, এটা ফন্টটা ছাড়া বাকি ডিজাইনটা সুন্দর হয়েছে। তবে এই যে এইগুলো একটু ব্লার হতে পারতো, এগুলো আপনি একদম শার্প দিয়েছেন, তো এটা একটু ব্লার হলে এই যে তার হাতের খুব সুন্দর হয়েছে ডিজাইনটা, সিরিয়াস ভালো লাগছে। কিছু ক্লায়েন্ট আছে তারা এই টাইপের ডিজাইন চায়, এই যে হাতের উপরে আপনার ইয়াগুলো চলে গেছে, এইগুলো হচ্ছে যাওয়া যাবে না, হ্যাঁ, এটাকে আপনি আরেকটু ব্লার করে দিলে, কিংবা যত দিচ্ছেন এটার উপরে, তবে এই যে হাতের উপরে এটা খারাপ দেখা যাচ্ছে, এটা আরেকটু উপরের দিকে যাইতে পারতো, নিচে না, যেমন এটা এই দিকে হতে পারতো, হ্যাঁ, এটা হাতের এই পাশে হতে পারতো, এটা একদম বেশি চলে গেছে।
এটা যাওয়া যাবে না। এমনি মোটামুটি সুন্দর হয়েছে, ফন্ট সুন্দর হয় নাই, ডিজাইনটা সুন্দর হয়েছে, ফন্ট সুন্দর হয় নাই, ফন্ট আপডেট করতে হবে। তারপর হচ্ছে নুরুদ্দিন আজকে লোগো করছে, রিয়েল এস্টেট খুব সুন্দর হয়েছে। এটা মকআপে বসাবেন, হ্যাঁ মকআপে কীভাবে বসাবেন সেটা দেখাবো না। আর এই লেখার স্টক চলবে না, এগুলো স্টক একদম বিশ্রী লাগে, পুরো ডিজাইনটাকে নষ্ট করে ফেলছে এই স্টকটায়। এমনি ডিজাইনটা সুন্দর ছিল, স্টকে পুরো ডিজাইনটা নষ্ট করে ফেলছে। এভাবে স্টক দিবেন না কখনো। এটাতে শ্যাডো দিতে পারতেন হালকা, কিংবা এটা শেপের ভিতরে বসাইতে পারতেন, কিন্তু স্টক দেওয়া যাবে না। এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে, এটাও ভালো হয়েছে, একদম নর্মালের ভিতরে ভালো একটা কাজ হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা আপনাদের ভুলগুলো। তো এখন চলে যাচ্ছে হচ্ছে আমাদের মূল ক্লাসে। ওকে, আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে লেয়ার স্টাইল। লেয়ার স্টাইল জিনিসটা কি আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা যদি লেয়ার স্টাইলটা আমরা যদি সরাসরি উইন্ডোতে যাই, নিচে যদি চলে আসি, এখানে হচ্ছে স্টাইল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিলে এখানে স্টাইলের একটা বক্স চলে আসবে। ওকে, স্টাইল এইখান থেকে হচ্ছে আমি যদি ধরেন এখানে একটা ট্যাক্স নিলাম, এটা ট্যাক্সের উপর হতে পারে, কিংবা না ধরেন এটা যে কোনো কিছুর উপরে এগুলো অ্যাপ্লাই হতে পারে। ওকে, ট্যাক্স নিয়ে নিলাম, ট্যাক্সটাকে বড় করে দিচ্ছি যাতে করে বোঝা যায়। ওকে, আমি যদি এই স্টাইলে যাই, খেয়াল করেন আমি এখান থেকে, এটা এখন নান আছে, তো আমি এটাকে লেয়ারটা সিলেক্ট আছে, আমি এখান থেকে যে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে পারবো। এখন দেখেন জুম করলে দেখবেন এই পাশেও খেয়াল করেন, লেয়ার বক্সও খেয়াল করবেন, এটা কোথায় রাখা যায়, হ্যাঁ এখানেই থাকুক। এই যে লেয়ার বক্সও খেয়াল করেন, এখানে দেখেন আমি যখন এইখানে হচ্ছে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করছি, দেখেন এইখানে দেখেন ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে গেছে, সবগুলো ড্রপ শ্যাডো। আমি একটা একটা করে অফ করলে দেখেন দেখা যাচ্ছে। তো আমি এইগুলোকে অ্যাপ্লাই যদি করে ফেলি, এখান থেকে কীভাবে ডিলিট করবো, এক তো ধরে এনে ডিলিট অপশানে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাচ্ছে। তো আপনারা এক একটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, দেখেন এটার উপরে অ্যাপ্লাই দিলাম, এটার উপরে দিলাম, এবং এগুলো আমরা নিজেরাও এই স্টাইলগুলো তৈরি করতে পারবো। এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে, শ্যাডো অ্যাপ্লাই হয়েছে, তো এইখান থেকে আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারবো, এই এক সিস্টেম। ওকে, নিজেরা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখব, তার আগে আমরা এটাকে ডিটেলসে দেখি। ওকে, এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, লেয়ারটাকে এখানে রেখে দিলাম। ওকে, আমরা এখান থেকে হচ্ছে আমরা ইফেক্টগুলো ডিলিট করে দিলাম। ওকে, আমরা এই লেয়ারে খেয়াল করবেন, লেয়ারে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখানে আরেকটা প্যানেল চলে আসবে, এটার নাম হচ্ছে ব্ল্যান্ডিং অপশন। হ্যাঁ, ব্ল্যান্ডিং অপশনে একটা প্যানেল, এই দেখেন উপরে দেখেন লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল চলে আসছে, উপরে হচ্ছে ব্ল্যান্ডিং মোড। এটা যদি আমরা এইভাবে ডাবল ক্লিক করি চলে আসবে। আরেকটা হচ্ছে কীভাবে আসবে, রাইট মাউস ক্লিক করবেন, ওপরের অপশনটা হচ্ছে ব্ল্যান্ডিং অপশন, এটাতে ক্লিক দিলেও সেম প্যানেলটা এখানে চলে আসবে। ওকে, আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, যেহেতু আমাদের এখানে আগে ইফেক্টগুলো অ্যাপ্লাই ছিল, এগুলোকে আমরা এখান থেকে যে এটাতে ক্লিক, এটা ডিলিট করে দিলে, রিসেট করে দিলে ডিফল্ট আগেরগুলো চলে আসবে। ওকে, রিসেট করে দিলাম। ওকে, আমি চাচ্ছি হচ্ছে প্রথমে যদি খেয়াল করেন এই ব্ল্যান্ডিং অপশন এবং হচ্ছে এই বেবেলে আমরা পরে আসতেছি, আমরা একটু নিচের দিক থেকে আসব। নিচের দিকে যদি আপনারা খেয়াল করেন, দেখেন এখানে দেওয়া আছে ড্রপ শ্যাডো। ওকে, আমি ড্রপ শ্যাডোতে যদি ক্লিক দিই, দেখেন খেয়াল করেন এটা কিন্তু একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন একটা শ্যাডো অ্যাপ্লাই হয়েছে, এখানে একটা প্যানেল চলে আসছে। আপনি যখন এটা ক্লিক দিবেন দেখেন চলে যাচ্ছে, এখানে যদি আমি টিক মার দিই দেখেন এই প্যানেলটা শো হচ্ছে। এখানে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে দেখাচ্ছে প্রিভিউ দেখাচ্ছে। ওকে, প্রিভিউটা চাইলে দেখতে পারেন, না অফ করে দিতে পারেন। এখানে প্রথমে যদি খেয়াল করেন এখানে হচ্ছে ব্লেন্ডিং মোড, এইখানে হচ্ছে আপনি চাইলে এইখান থেকে আপনি মাল্টিপ্লাই, তারপর হচ্ছে এখানে কালার ব্রাশ, এটা সেটা যা আছে সবগুলো এখান থেকে দিতে পারবেন। আপাতত নর্মালি থাক, কালার যেহেতু আমাদের এটা ব্ল্যাক আছে, আমরা হচ্ছে ড্রপ শেডোর কালারটা দেবো কি ব্ল্যাক। তো ব্ল্যাক, কিংবা আমি যদি চাইলে এখানে রেড দিই, রেডটা সিলেক্ট করে নেব। দেখেন এখন দেখেন আরও ভালো করে বোঝা যাচ্ছে। এখন আমাদের এইখানটাতে খেয়াল করেন, ওকে
এখন নিচে যদি আসেন এখানে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের অপাসিটি। আমাদের এই যে আমাদের যে ড্রপ শেডুলটা আছে, এটা যদি আমরা অপাসিটিটা কমাইতে চাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে অপাসিটি কমাতে পারবো। ওকে, একটু নিচে যদি আসি, অ্যাঙ্গেল, আমাদের শ্যাডোটা কিভাবে অ্যাপ্লাই হবে, কোন অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হবে, যেমন এখানে দেওয়া আছে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো আমরা চাইলে এখান থেকে হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। যেমন আমি দিয়ে দিচ্ছি মাত্র 30, দেখেন 30 অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এখানে হচ্ছে আবার ডাবল ক্লিক করলে আমার সেটা চলে আসবে, এটা সিলেক্ট করলাম, আমার সেম অপশনটা চলে আসছে। তো আপনার এইখান থেকে চাইলে আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরে ঘুরে অ্যাপ্লাই করতে পারেন। কোন দিকে করবেন, উপর দিকে করবেন না নিচ দিকে করবেন, এখান থেকে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখেন ইউজ গ্লোবাল লাইট। গ্লোবাল লাইট মানে হচ্ছে আপনার এখানে একটা লাইট আছে, এই যে এটা জুম করলে দেখা যায়, তো আসলে জুম করা যাচ্ছে না। এই যে ঘড়ির যে আইকনটা আছে এর পাশে একটা ছোট্ট একটা গোল একটা চিহ্ন আছে, যে এখানে যেরকম চিহ্ন এখানেও আছে। তো এটাকে যদি আপনি উঠাই দেন তখন দেখেন আপনার লাইটটা এখান থেকে আপনি, এটা আসলে দেখা যাচ্ছে না, এটা এখানে একটা অপশন আছে, এটা দেখা যাচ্ছে না। তো সবসময় এটা টিকমার্ক দিয়ে রাখবেন, যেহেতু টিকমার্ক আছে টিকমার্ক দিয়ে রাখবেন। ওকে, একটু নিচে যদি আসেন, এটা হচ্ছে আপনার ডিস্টেন্স। আপনার একটু আগে তো আমরা এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করছি একটা সিস্টেমে, এখান থেকে হচ্ছে আমরা ডিস্টেন্সটা চেঞ্জ করব। আমার এই মূল জেড থেকে আমার এই শ্যাডোটা কতটুকু দূরে নিয়ে আমি রাখতে চাচ্ছি। আমি চাইলে এইভাবে নিচের দিকে আমি এটাকে করতে পারবো, আর এটা হচ্ছে সর্বোচ্চ, মানে এটা একদম মিডলে আছে, আমি চাইলে একটু নিচে নামাইতে পারি। তারপরে যদি একটু নিচে চলে আসি তাহলে এখানে আছে হচ্ছে স্প্রাইট। আমরা এটাকে কতটুকু স্প্রাইটে রাখবো, যেমন হচ্ছে কতটুকু শার্প রাখবো, মানে হচ্ছে এটাকে কতটুকু স্পষ্ট রাখবো বা কতটুকু হচ্ছে আমরা এটাকে ব্লার করব, দেখেন স্মুথ করব। ওকে, তারপর হচ্ছে সাইজ, আমাদের এই ড্রপ শেডোর সাইজটা আমরা কতটুকু রাখতে পারি, দেখেন সেটার উপর সাইজটা ভিত্তি করে এটা আমাদেরকে ব্লার করে দিবে বা বড় করে দিবে। ওকে, এই একটা অপশন। তারপর যদি আমরা একটু নিচে আসি, এখানে হচ্ছে কোয়ালিটি আছে। ওকে, কোয়ালিটি আছে, তারপর হচ্ছে কন্ট্রোল। এইখানে যদি আমরা ক্লিক দিই, যে একটা অ্যারো কি আছে, অ্যারো কিতে যদি আমরা ড্রপডাউন মেনুতে ক্লিক করি, এখানে আরও অনেকগুলো আছে, এটাতে যদি ক্লিক দিই দেখেন এটা অ্যাপ্লাই হচ্ছে। এটার মানে হচ্ছে কি, এটা এইভাবে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে একটা লাইট আর কি, যে ওপর থেকে হচ্ছে লাইট অ্যাপ্লাই হয়ে নিচে হচ্ছে এটা মানে কালো হয়ে যাবে, লাইট শেষ হয়ে যাবে। এইটা যদি দেই দেখেন, এখন দেখেন চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে। যেমন এই যে দেখেন এখন মিডলে আছে আমাদের হোয়াইট লাইটটা, এটা যদি দেই একটা, এটা যে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এক একটা, তো এটা নর্মাল এরকমই থাকে। তো এটার উপরে যদি আমি ডাবল ক্লিক করি কিংবা একটা ক্লিক করি, দেখেন এই যে এটার উপর দেখেন আরেকটা প্যানেল আসছে, এই দেখেন এটা লিনিয়ার আছে। এখন এই লিনিয়ারটাকে আমরা চাইলে এখান থেকে, যেমন এটা হচ্ছে আমাদের লাইট, হ্যাঁ, আমি যদি এটা হচ্ছে আমাদের নন লাইট, এখন হচ্ছে আমি যদি এটাকে যদি একদম নিচে নিয়ে আসি, দেখেন এটাকে যদি টেনে নিয়ে আসি, দেখেন আমার একদম শ্যাডো নাই হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমিও কাস্টম করতে পারবো, এখান থেকে আমি এইভাবে কাস্টম করতে পারবো, এইভাবে কাস্টম করতে পারবো, আমার যেভাবে ইচ্ছা আমরা সেভাবে শ্যাডো তৈরি করে নিতে পারবো এইভাবে। তো আমরা একটু সেভ করে রাখতে পারি, হ্যাঁ, নিউ শ্যাডো আমরা চাইলে সেভ করে রাখতে পারি। এখানে সেভ দিলে আমাদের এটা এখান থেকে আমরা সেভ করে এটাকে পরে কাজ করতে পারবো, কিংবা আমরা এখান থেকে হচ্ছে এই সেম হচ্ছে লোড করে রাখতে পারি। নিউ এটা নাম দিয়ে আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে এটাকে রেখে দিতে পারি। যেমন হচ্ছে আমরা এই জায়গায় নিউ, এই যে এটা দেখেন এইদিকে দেখেন এটা নিজের মতন করে তৈরি হচ্ছে, খেয়াল করেন। তো আমরা যেহেতু এটা নিউ একটা তৈরি করছি, আমরা নিউতে দিলাম, দিয়ে একটা নাম দেব, দিয়ে এখানে আমরা এটা ওকে দিলে এটা এখানে দেখেন তৈরি হয়ে গেছে, খেয়াল করেন। এই দেখছেন এই যে নিচে দেখেন এটা একটা শ্যাডো এখানে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা এটাকে আমরা কাজ করতে পারি। তো আমরা সবসময় এটার কাজ যদি আমাদের না লাগে, আমরা এটাকে এখান থেকে হচ্ছে রিসেট ডিফল্ট করে দিব, আগের মতন চলে আসবে। ওকে, এতটুকু তো বুঝছেন আমাদের শ্যাডো আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো এইখান থেকে সেম আপনি যদি মনে করেন একটা শ্যাডো অ্যাপ্লাই করার পরে এখানে মাল্টিপ্লাই আছে, আপনি কালার চেঞ্জ করতে পারেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে আউটসাইড গ্লো। আউটসাইড গ্লোর কাজ কি, এটা হচ্ছে আপনার এখান থেকে কালার চেঞ্জ করি, সেম কালার চেঞ্জ করলে স্পষ্ট বোঝা যাবে। এটা হচ্ছে আপনার যেই এটা একটা শ্যাডো টাইপের, বাকি শ্যাডো না, এটা হচ্ছে আপনার যেমন
আপনার সাবজেক্টের বাহির থেকে এটাকে একটু আউটসাইড গ্লো করবে, মানে একটু লাইট টাইপের একটা কিছু আপনাকে সে দেবে। যেমন এখানে অপাসিটি 100% আছে, আমি এটা নয়েজ সেম 0 আছে, 0 থাক, আমি চাইলে নয়েজটা যতটুকু আছে থাক, আমি নয়েজ চাইলে বাড়াইতে পারি। আমি সাইজটাকে একটু বড় করলে খেয়াল করবেন, দেখছেন এটা শ্যাডো টাইপের, তবে একটু লাইট অ্যাপ্লাই হয়েছে, বুঝতে পারছেন? এটা বাহিরের দিকে হয়েছে, খেয়াল করবেন। কিন্তু বলছে যে আউটারগুলো মানে হচ্ছে বাইরের দিকে এটা অ্যাপ্লাই হবে। এখানে সেম নিজের কাজগুলো, নিচেরগুলো আগের মতনই, এটার মতন ড্রপ শেডোর মতন। আমরা ড্রপ শেডোটাকে এখান থেকে অফ করে দিই। এটা এখান থেকে আপনারা যেমন এখানে হচ্ছে আপনার সফটওয়্যার আছে, এটা আছে, আমরা যেটা আছে ডিফল্ট এটাই এখানে রাখবো, এটাই বেশি ইউজ হয়। এই একটা সিস্টেম, এখান থেকে আমরা হচ্ছে আউটার গ্লো অ্যাপ্লাই করতে পারবো। তারপর আছে প্যাটার্ন। এই যে আমরা গত ক্লাসে দেখছিলাম যে প্যাটার্নগুলো আমরা এখান থেকে এই লেখার উপর আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই যে এখানে যদি খেয়াল করেন, দেখেন অসংখ্য প্যাটার্ন আছে। এই যে ইআই বলছিল, কে জানি বলছিল যে আমাদের তো এত প্যাটার্ন আসতেছে না। আমি বলছিলাম যে এই সেটিংসে যাবেন, এইখান থেকে দেখেন অনেক প্যাটার্ন আছে। আপনি রিসেট প্যাটার্ন যদি দেন, দেখেন আমি এই যে আরও কিছু প্যাটার্ন এখানে যুক্ত হয়ে গেছে। এগুলো সবগুলাই প্যাটার্ন। আপনি একটাতে ক্লিক দিবেন, যেমন হচ্ছে এই কালার পেপার, আমি এখানে ক্লিক দিলাম, তারপর হচ্ছে আমি এখানে দিলাম, যেমন আমার আরও কিছু প্যাটার্ন এখানে তৈরি হয়ে গেছে। তো এগুলো সবগুলাই প্যাটার্ন, আপনি এক একটাকে আপনি ঢুকবেন, এক একটা করে অ্যাপ্লাই করে দিবেন, এখানে আরও কিছু প্যাটার্ন চলে আসছে। তো এই প্যাটার্নগুলো আপনারা এইখান থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এবং এইখান থেকে প্যাটার্নের আপনারা যে স্কেল আছে, একটু খেয়াল করে আমি একটা প্যাটার্ন দিই, যেমন এই ব্ল্যাক একদম কাছাকাছি না, আপনি চাইলে এখান থেকে হচ্ছে এটার স্কেলটাকে আপনি বড় ছোট করতে পারবেন। আমি ছোট করে দিছি, দেখছেন এখন দেখেন কত ছোট হয়ে গেছে, দেখছেন? এইখান থেকে আপনারা স্কেল কম বেশি করতে পারবেন। তারপর হচ্ছে গ্রেডিয়ান ওভারলে। গ্রেডিয়ানে ক্লিক দিলে এখানে হচ্ছে আপনি যে কোনো ট্যাক্সের উপর আপনি গ্রেডিয়ান অ্যাপ্লাই করতে পারবেন। এটা ধরে যদি আপনি টান দেন, দেখেন অ্যাপ্লাই হচ্ছে অটোমেটিক। আপনাদের না হলে আপনারা কী করবেন, এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখানে আমি হচ্ছে 90 দিয়ে দিলাম। তারপর এটা যেহেতু লিনিয়ার আছে, সেম গ্রেডিয়ান এখান থেকে রিডিয়াল করতে পারবেন, তারপর হচ্ছে অ্যালাইন করতে পারবেন, সব করতে পারবেন। যেমন এখন দেখেন এটাতে একটু শ্যাডো দিয়ে দিলাম। ওকে, এখান থেকে এই যে মাল্টিপ্লাই, মনে করেন যে তারা যে মাল্টিপল যে গ্রেডিয়ানগুলো আছে এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে নিজের মতন করে তৈরি করতে চাইলে আপনি কি করবেন, এটাতে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এই কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন, আমি এটাকে ওকে এটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে ওকে। এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন। এটাকে যদি এদিকে নেন, আপনার মতন করে আপনি এখান থেকেও গ্রেডিয়ান অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আমি আরেকটা গ্রেডিয়ান অ্যাপ্লাই করতে চাইতেছি। এখানে হচ্ছে আমি প্লাস বাটনে ক্লিক করলে আরেকটা গ্রেডিয়ান চলে আসবে। আমি এখান থেকে আরেকটা গ্রেডিয়ান অ্যাপ্লাই করব, এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটার উপর এটা করব, সেম করতে পারতেছি। তো আপনার যত প্রয়োজন হবে আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, অ্যান্ড দেন হচ্ছে কালার ওভারলে। এখান থেকে আপনি যে কোনো কালার যে কোনো সাবজেক্টের উপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি একসাথে যদি আমি কালার অ্যাপ্লাই করি এবং গ্রেডিয়ান অ্যাপ্লাই করি এবং হচ্ছে আমি শ্যাডো অ্যাপ্লাই করি, সবগুলো আমার সমানে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, করতে পারেন। আমি এখন এই জায়গায় একটা গ্রেডিয়ান অ্যাপ্লাই করছি, দেখেন এই গ্রেডিয়ানটা আমি অ্যাপ্লাই করছি, কিন্তু আমার গ্রেডিয়ান দেখা যাচ্ছে না। আমি এটাকে চাইলে এখন কি করতে পারি, এই যে নর্মাল আছে, আমাদের কালারটাও নর্মাল আছে, কালারটাকে চেঞ্জ করে দিই, মাল্টিপ্লাই করে দিই, দেখেন এখন গ্রেডিয়ান দেখা যাচ্ছে। স্ক্যান করে দিলাম, কালারও আছে গ্রেডিয়ানও আছে। তো এইখান থেকে আমরা আমাদের মতন করে আমরা গ্রেডিয়ান যখন যেটা প্রয়োজন হবে আমরা এইখান থেকে অ্যাপ্লাই করতে পারবো খুব সুন্দরভাবে। ওকে, এটা আপাতত আমাদের যেই স্টিন, এটা এত ব্যবহার হয় না। তারপর হচ্ছে ইনারগুলো, এটা অ্যাপ্লাই হয়। এটা হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম হচ্ছে আউটারগুলো, এটা হচ্ছে বাইরের দিকে অ্যাপ্লাই হয়, আর এটা হচ্ছে ভিতরের দিকে অ্যাপ্লাই হয়, এতটুকু বুঝেন। এটা হচ্ছে বাইরের দিকে, এটা হচ্ছে ভিতরের দিকে। যেমন আমি হচ্ছে ব্ল্যাকের ভিতরে আমি হোয়াইট দিচ্ছি, আমি এটার অপাসিটিটা বেরিয়ে দিচ্ছি, নর্মাল করে দিচ্ছি। ওকে, এটার সাইজটা বড় করে দিচ্ছি, দেখছেন ভিতরের দিকে এটা অ্যাপ্লাই হচ্ছে।
এটা ভিতরের দিকে অ্যাপ্লাই, এটা আরেকটা বাইরের দিকে অ্যাপ্লাই, আর বাকি সেটিংগুলো মোটামুটি সেম। ওকে, তারপর হচ্ছে স্ট্রোক। হ্যাঁ, ইনার স্ট্রোক মানে হচ্ছে ভিতরের দিকে আপনার স্ট্রোকটা অ্যাপ্লাই হবে সেম। আমি এটার মাল্টিপ্লাই আছে নর্মাল করে দিলাম। এখানে হচ্ছে সরি, এটা ইনার শ্যাডো, আমি স্ট্রোক বলছি কেন, আমি চোখে বেশি দেখি নাকি। এটা ইনার শ্যাডো। ইনার শ্যাডো আমরা এর আগে যেটা দেখছিলাম, যে শ্যাডোটা দেখছিলাম নিচে, এই যে এই শ্যাডো ড্রপ শ্যাডো, আর ড্রপ শ্যাডোটা হচ্ছে নিচে অ্যাপ্লাই হচ্ছে, এটা ইনার শ্যাডোটা হচ্ছে আপনার ভিতরে অ্যাপ্লাই হবে, আপনার সাবজেক্টের ভিতরে হচ্ছে আপনার অ্যাপ্লাই হবে। যেমন ভিতরে যদি আপনি কোনো শ্যাডো অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি ইনার শ্যাডো দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে স্ট্রোক, আপনি এখান থেকে চাইলে আপনি স্ট্রোক চেঞ্জ করতে পারবেন, স্ট্রোকের সাইজ ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আউটসাইড আছে, মানে এটা এখন আউটসাইড আছে, আমি চাচ্ছি ইনসাইডে ভিতরের দিকে করবো, এখন ভিতরের দিকে আপনি চাইলে স্ট্রোক অ্যাপ্লাই করতে পারেন। আপনি চাচ্ছেন সেন্টারে করবেন, সেম সেন্টারে দোনো দিক থেকে সমানে সেন্টারে স্ট্রোক অ্যাপ্লাই করতে পারবেন এই জায়গায়। এরপরে চলে আসি টেক্সচার। টেক্সচার মানে হচ্ছে আমরা যে একটু আগে যে প্যাটার্ন দেখছিলাম, প্যাটার্ন টাইপেরই হচ্ছে টেক্সচার। এই টেক্সচারগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যেমন এইখানে হচ্ছে মাল্টিপ্লাই, এই যে এখানে আমরা যা দেখছি একটু আগে, হ্যাঁ আমাদের যেই প্যাটার্নে যা দেখছি টেক্সচারও কিন্তু এখানে আমাদের মোটামুটি সেম আছে। আমরা এখান থেকে চাইলে এগুলোকে টেক্সচার হিসাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখেন এখানে এই টেক্সচারগুলো দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, এটা দেওয়া আছে, লেখার উপর আমরা টেক্সচার অ্যাপ্লাই করতে পারি। ওকে, এটাকে আমরা আমাদের মতন করে আমরা স্কেল করতে পারি, কম বেশি করতে পারি। এটা থেকে আমরা হচ্ছে এটা ডিপটাকে একটু কমিয়ে দিলাম, মাইনাস করে দিলাম, মাইনাস। চাইলে ইনসাইড করতে পারেন, কিংবা হচ্ছে আপনি এইভাবে হচ্ছে এইখানে টেক্সচার অ্যাপ্লাই করতে পারেন। টেক্সচার আপনি নিজে যদি তৈরি করতে চান, ধরেন আমি একটা টেক্সচার তৈরি করছি, ওকে এটা ওকে করে দিয়ে এটা ডিলিট করে দিলাম। এখান থেকে হচ্ছে ধরেন আমি এটাকে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, ইয়েলো কালার থাকুক, আমি চলে গেলাম সরাসরি হচ্ছে এখান থেকে টেক্সচারে চলে গেলাম। এখানে এসে আমি এটাকে টেনে এনে যদি এখানে এটা দিয়ে দিই, এটার ভিতরে হয়ে যাবে, হচ্ছে না কেন? সরি, এখান থেকে স্টাইলটা নিয়ে এসে উইন্ডো থেকে স্টাইল, এটাকে এখানে রেখে এটার উপর এটা রাখতে চাচ্ছি, ছেড়ে দিচ্ছি। এটা তো শেপ তো হওয়ার কথা, হবে না কেন? ওকে, এটা কেন হচ্ছে না এটা আমি আপাতত বলতে পারতেছি না, বাকি অন্য ক্লাসে এটা বলে দেব, কোনো সমস্যা নেই। হয়তো আমার কোনো সিস্টেমে সমস্যা হচ্ছে, না আমি ভুলে গেছি। ওকে, দেন হচ্ছে আমরা যেটা দেখতেছিলাম, ওকে এখান থেকে আমরা হচ্ছে টেক্সচার অ্যাপ্লাই করতে পারবো আমাদের মতো করে। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে কন্ট্রোল, যেটা এটা এটা ওই যে একটু আগে আমরা যা দেখলাম নিচে, এটাই আমরা এখান থেকে এটার সাথে যুক্ত করে দিতে পারবো। ওই যে বললাম লাইট টাইপের, আপনি চাইলে এটাকে আপনার মতন করে অ্যাপ্লাই করতে পারেন, এটার উপরে একটা লাইট দিতে পারেন সুন্দর করে। এটা সেম, নিচে আমরা যেটা দেখছি উপরও সেম। ওকে, এতটুক বুঝছেন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন? আমরা তো এটা লেখার উপরে অ্যাপ্লাই করছি, আপনারা যে কোনো শেপে যে কোনো সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এইগুলো। ধরেন আমি যদি এখানে হচ্ছে ওকে, আমি যেই জিনিসগুলো শ্যাডো অ্যাপ্লাই করলাম আমি এটার ভিতরে অ্যাপ্লাই করতে চাচ্ছি,
সেম দেখেন এখানে শ্যাডো অ্যাপ্লাই হচ্ছে, আমি আউটার গ্লো অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটাও এখানে হচ্ছে। এর অপাসিটিটা একটু কমাই দিলাম, দেখেন নিচে দেখেন ব্ল্যাক অ্যাপ্লাই হয়েছে, ব্ল্যাকের সাইজটা আর শ্যাডোর সাইজটা একটু বড় করে দিই। ওকে, এটার ভিতরে একটা প্যাটার্ন দিতে চাচ্ছি, প্যাটার্নটা দিব হচ্ছে একদম নর্মাল একটা প্যাটার্ন দেব। ওকে, প্যাটার্নের স্কেলটা ছোট করে দেব এবং এটাকে এখান থেকে মাল্টিপ্লাই করে দেব। ওকে, অ্যান্ড দেন হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি, সরি এই কালারটা মোটামুটি সুন্দর, খারাপ না। ওকে, গ্রেডিয়েন্ট দিলাম। এখান থেকে আপনি চাইলে আপনার মতন করে কালার অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো কালার যদি অ্যাপ্লাই করে এটাকে যদি আপনি একটু চেঞ্জ করে দেন তাহলে দেখবেন এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। এটা আপাতত একটা অ্যাপ্লাই করলে আরেকটা অ্যাপ্লাই করা লাগে না, একসাথে দুইটা করলে তো আর গ্রেডিয়েন্ট থাকলো না। ওকে, আমি চাচ্ছি হচ্ছে ইনার গ্লো দিতে একটু ভিতরের দিকে, এর অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, হোয়াইট টাইপের হবে। ওকে, ইনার শ্যাডোটা দিতে যাচ্ছি, শ্যাডোটা হবে একটু ব্ল্যাক, শ্যাডোটার অপাসিটিটা একটু কমিয়ে দেবো, যেহেতু আমি একটা ইনার গ্লো যেহেতু আমি একটু হোয়াইট দিয়েছি তাহলে আমার শ্যাডোটাকে একটু ব্ল্যাক দিতে হবে, নাহলে আমার গ্রেডিয়েন্টটা বোঝা যাবে না। ওকে, এটার একটি স্ট্রোক দিতে চাই, দেখেন না কত কিছু দেওয়া যাবে। হ্যাঁ, আপনি আপনার মতন করে, স্ট্রোক এটার সাথে যাচ্ছে না তো আমার স্ট্রোকটা এখানে প্রয়োজন নেই। ওকে, ধরেন ওকে, খেয়াল করছেন যে এইভাবে আপনারা লাইট অ্যাপ্লাই করতে পারেন। এইখানে আপনারা যে কোনো সাবজেক্টে যে কোনো জিনিসের উপরে আপনারা এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে আপনারা লেয়ার স্টাইল আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো তখন আপনাদের ডিজাইনটা আরও সুন্দর হয়ে যাবে, আরও স্মুথ হয়ে যাবে। এই জায়গা থেকে যখন আপনারা কালার গ্রেডগুলো আপনাদের সুন্দর আপনারা আপনাদের মতন করে অ্যাপ্লাই করবেন, কোথায় কোন জিনিসটা প্রয়োজন, কোন পাশে লাইটের প্রয়োজন আছে, কোন পাশে লাইটের প্রয়োজন নেই, কোন পাশে আমাদের শ্যাডো দিতে হবে, কিভাবে শ্যাডো দিতে হবে, সেগুলো সব কিছু আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। কি বলেন তো, পারবেন কি না? ওকে, এখন আজকের এই ক্লাসটা হচ্ছে এতটুকু পর্যন্তই, বাকি এখন আপনাদেরকে দিয়ে হচ্ছে আপনারা আপনারা এখন কিছু একটা তৈরি করে দেখাবেন, সেটা আমি এখন দেখব। ওকে, কে কি তৈরি করবেন বলেন তাড়াতাড়ি।